হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি চট্টগ্রামের বিখ্যাত পাইরভিউ হসপিটালে। এটা একটা প্রাইভেট হসপিটাল আর এটা কাতালগঞ্জে অবস্থিত। আর চট্টগ্রামে যে কয়েকটা ভালো হসপিটাল আছে তার মধ্যে পাইরভিউ একটি। আমি আমার আপুকে দেখতে যাচ্ছি, কিন্তু আমার পাশে ফ্ল্যাটে থাকে। তো ওনার জ্বর হয়েছে, এই জন্য উনি কয়েকদিন ধরে ভর্তি আছে। কয়েকদিন আগেও আমি দেখতে এসেছিলাম, তো আজকে আবার দেখতে এসেছি। এটা হচ্ছে মেইন ওয়েটিং রুম, আর সামনে আছে কয়েকটা ফার্মেসি, আর সামনের দিকে হচ্ছে রিসেপশন, আর নিচতলায় 4টা লিফট আছে। সামনের দিকে 2টা আর ভিতরের দিকে 2টা আছে। এই পাশে আরো 2টা লিফট আছে। এই পাশে সবাই ওয়েট করে বিভিন্ন রিপোর্টের জন্য বা ডক্টর দেখানোর জন্য। তবে সামনে 2টা লিফট ইউজ করা হয় কয়েকটা ফ্লোরের জন্য, আর পিছনে 2টা লিফট ইউজ করা হয় অন্য ফ্লোরের জন্য, কারণ অনেক মানুষ থাকে। এই জন্যে একটা লিফট ইউজ করতে গেলে হয় কি অনেক ঝামেলা। আমি সামনে গিয়ে লিফটে উঠবো, লিফটের জন্য ওয়েট করতেছি। এই জায়গাটাতে সবাই ওয়েট করে। আমার বাম দিকে আছে কয়েকটা ফার্মেসি। এটা তো বিশাল হসপিটাল, এই জন্যে কিছু লোক এইদিকে বসে রিপোর্ট নেওয়ার জন্য, কিছু ওই পাশে বসে। আর এখানে সবসময় ক্লিন করার জন্য অলওয়েজ এরকম মুছতেই থাকে, কারণ যেহেতু যেখানে বেশি মানুষজনের সমাগম সেখানে তো একটু আসলে ধুলাবালি বেশি হবেই। এই জন্য কন্টিনিউয়াসলি এরকম ওনারা ক্লিন করতেই থাকে। তবে বর্তমান সময়ে চট্টগ্রামের যে কয়েকটা প্রাইভেট হসপিটাল আছে, এখানে তো আমাদের প্রচুর রিলেটিভসরা আসে, যারা সার্ভিস নিয়ে যায়। তারা বলে বর্তমানে নাকি এটা একদম বেস্ট পজিশনে আছে, কারণ যত অত্যাধুনিক যন্ত্রপাতি, ইসিজি, বিশেষজ্ঞ ডক্টর সবাই এখানে বসে। এই জন্য আপনি একটা ক্লিনিকে আসলে মোটামুটি সব ধরনের বিশেষজ্ঞ পেয়ে যাবেন, এবং ওদের যে রুম সার্ভিস খুবই ভালো, মান খুবই ভালো। সবসময় দক্ষ নার্স দিয়ে ওনারা ইঞ্জেকশন দেয়, মেডিসিন পুশ করে। যাক দিয়ে আমি চলে এসছি এখন 11 তলায়। আমার আপু 11 তলাতেই আছে। সামনের জায়গাটাকে বলে নার্স স্টেশন। এখানে আসলে নার্সরা বসে থাকে, কে কোন রুমে আছে লিস্টটা ওনাদের কাছে, বা কোনো ইনফরমেশন লাগলে, হেল্প লাগলে ওনাদের কাছ থেকে নেওয়া যায়। আপু আছে 1109 নম্বর রুমে। তো আমি সব মর্নিং তো একটু নখ দিব, অলরেডি উঠে গিয়েছে, আর একটু নখ দিয়ে ঢুকবো রুমে। তারপর রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রুম। আসলে এইদিকে আপু শুয়ে আছে, এই জন্য ভিডিওটা করছেন। এটা একটা এক্সট্রা বেড, এখানে চাইলে একজন থাকতে পারে। তারপর আমি যেখানে আছি এখানে একটা বড় সোফা আছে, চাইলে এখানেও একজন শুতে পারে। আর পাশে একটা ক্যাবিনেট আছে, ছোট্ট একটা ফ্রিজ, ওভেন, টিভি, ড্রেসিং টেবিল সবকিছুই আছে। আমি একটু করে ওয়াশরুমটা একটু করে দেখাবো, আসলে ওয়াশরুমগুলো দেখাতে ইচ্ছে করে না, তাই একটু দেখাচ্ছি। তবে এই রুমের ভাড়া হচ্ছে 8,000 টাকা। আর মেডিসিন এটা সেটা স্যালাইন এসব মিলে আরো পার ডে 2,000 টাকার মতো চলে যায়। মানে খুব কস্টলি একটা হসপিটাল। আর রুগীকে খাবার হসপিটাল থেকে প্রোভাইড করা হয়। রুগীর মেনুতে সাধারণত সকালে থাকে পরোটা, নান, ডাল ভাজি, এটা সেটা থাকে সাধারণত। এই রুমের ভাড়াটা আসলে অনেক বেশি, একটু কম হলে ভালো হতো, বাট সার্ভিস অনেক ভালো। এই যে এই সোফাতেও চাইলে একজন ঘুমাতে পারে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে হাইকমোড আছে, সাবান, হ্যান্ড ওয়াশ, এগুলো সব তো দেওয়াই থাকে। আমি আসলে বেশি করে দেখালাম না ওয়াশরুমটা। আমি এই পাশে এখানে একটা সুন্দর জানালা আছে, এরকম বেশ একটা বাস্কেটও আছে ময়লা টলা রাখার জন্য। এখানে একটা টেবিল, আর এটা হচ্ছে বেডরুম। বিশাল সোফা, চাইলে 2জন থাকতে পারে। আপনি যদি ফ্লোরিং করে ঘুমাতে চান তাহলে ফ্লোরে শোয়ার জন্য ওরা এক্সট্রা করে বালিশ, কাঁথা এগুলো দিয়ে থাকে। দিনে একবার করে এখানে বেড চেঞ্জ করে দিয়ে যায়, ওয়াশরুম ক্লিন করে, 2বার করে খাবার ঝাড়ু দেয়, মুছে। এখানে সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে রাখে। আর খাবার পানি দেয়, ওদের নিজস্ব ফিল্টার আছে, ওখান থেকে পানি দেয়। এই জানালাটার ভিউটা অনেক সুন্দর, নিচে একটু অনেক একটা পুকুরের মতো আছে, আর কিছু গাছও আছে, দেখতে ভালোই লাগে। আর এখানে একটা টেবিল আছে, চাইলে রুগী বেডের উপরে নিয়ে এটাতে করে খাবার খেতে পারে, এই জন্য এই ব্যবস্থাটা করা আছে। এখান থেকে টিস্যু, নিউজ পেপার দেওয়া হয়, আর দুপুরের খাবার, রাতের খাবার সবগুলোই দেওয়া হয়। এইটা। আর আমি রুম থেকে বের হয়ে গেছি 11 তলাতে, আমি লিফটের জন্য ওয়েট করছি। এখানে তো লিফট আসা নিয়ে একটা মহা ঝামেলা, অন্তত
আপনারা যেখানে যাবেন তার আগে 15 মিনিট হাতে নিয়ে লিফটের কাছে আসতে হবে, কারণ 15 মিনিটের মতো লাগবে লিফটে উঠতে আর নামতে। এই অবস্থা এখানে দেখছি কখন আসে, তো আস্তে আস্তে তো একটু টাইম লাগবে। আমি পাশে একটা করিডোর আছে, ওই পাশে দেখাই। এখানে তো 2টা লিফট আছে, তবে একটা লিফট হচ্ছে সাধারণ পেশেন্টদের জন্য ইউজ করা হয়, আরেকটা হচ্ছে ইমার্জেন্সির জন্য। কারণ অনেক সময় কিছু পেশেন্ট থাকে অনেক বেশি সিক, ওনারা ওয়েট করতে পারে না খুব একটা, তো তাদের জন্য একটা লিফট যেহেতু রেখে দিয়েছি। এই জন্য হয় কি, সাধারণ মানুষ একটা দিয়ে ওঠানামা করায় খুব প্রেশার পড়ে যায়। এটা হচ্ছে আরেকটা করিডোর। এখানে যে রুমগুলো আছে এগুলো হচ্ছে ডিলাক্স, আর কতগুলো রুম আছে সুপার ডিলাক্স। এরকম যেগুলো সুপার ডিলাক্স ওগুলো ভাড়া একটু বেশি। এই পাশে আরো 2টা লিফট আছে, কিন্তু দেখা যায় কি সবগুলো লিফটে এত বিজি থাকে, মানে সারাক্ষণ মানুষ আসা যাওয়া করতেই থাকে। তো মানুষ আসা যাওয়া করে তারপর লিফটে উঠলে নামতেও লাগবে আপনার মনে হয় 15 মিনিট, কারণ এখানে প্রতিটা ফ্লোরে দেখা যায় যে নেমে 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 থেমে থেমে উঠে এরকম অবস্থা। উনি তো একটা বড় বিশাল কিনে দাঁড়িয়ে আছে। এটা মধ্যে আসলে খাবার আছে, সকালবেলা খাবার দেওয়া হয়েছিল। যাকে আমি লিফটে উঠে আমি চলে এসেছি। এখানে সারিবদ্ধভাবে লিফটে উঠতে হয়, নামতে হয়। আর এই পাশে হচ্ছে রিসেপশন, এখানে আপনার টেস্ট সম্পর্কে বা কোনো রিপোর্ট নেওয়া, রুম বুকিং সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এখানে। তো আমি বের হয়ে গিয়েছি। মাঝখানে একটা রাস্তা আছে রুগীকে ওঠানামা করানোর জন্য, সাধারণ মানুষ 2 পাশে সিঁড়ি দিয়ে ওঠানামা করে, আর গার্ডরা সবসময় এখানেই থাকে। তো আমি এখন একদম বাইরে চলে এসেছি হসপিটালে। আর আমার বাম দিকে বিভিন্ন ডক্টরের নাম্বার এবং টাইটেল দেওয়া আছে, আপনার কোন ডক্টর লাগবে সেটা ইনফরমেশন আপনার এখান থেকে পেয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, আজকে এই ভিডিও এই পর্যন্তই।